আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাতেমা। তো পালং শাক দিয়ে এরকম একটি ডিমের রেসিপি দেখুন, দেখার পরে বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো আমার বাসায় যেহেতু পালং শাক ছিল, তাই পালং শাক আমি ১ আঁটি পরিমাণে অর্থাৎ ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে যে সিদ্ধ করেছি, দেখতে পাচ্ছেন। সিদ্ধ করার পরে আমি পানিটা ওই বাড়তি যে পানিটা থাকে, সে পানিটা ফেলে দেব। তারপরে আমি ব্লেন্ডার জারের ভিতরে আমি ব্লেন্ড করে নিয়ে ১ কাপের মতো করে নিয়েছি। মানে পালং শাক ব্লেন্ড করার পরে ১ কাপ পরিমাণে হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আর ডিমটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনি তেলটা যেমনটা খেতে পছন্দ করেন ঠিক তেমনটা বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। সামান্য হলুদের ভিতরে আমি ডিমগুলো এখন একটু ভেজে নেব। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। বেশি ডিম আসলে বেশি ভাজবেন না। বেশি ভাজলে কিন্তু ডিমের যে উপরের সাদা অংশটা থাকে, এটা একটা রাবারি ভাব চলে আসে এবং শক্ত হয়ে যায়, খেতেও অতটা ভালো লাগে না। তাই ডিম সবসময় হালকা করে ভাজবেন, তাহলে ডিমের স্কিনটা নরম থাকবে। নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের হয়তো এই টিপস গুলো অনেক কাজে আসতে পারে। সেজন্য আরকি বলা। আর যারা পুরাতন রাঁধুনি আপু আছেন, গৃহিণী আপু আছেন তারা তো আসলে আমার থেকে অনেক ভালো কিছু জানেন, বেশি কিছু জানেন। তাদেরকে তো আসলে আমার বলার কিছুই নেই। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি তুলে রাখলাম। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে একে, একে সমস্ত মসলাগুলো কষাবো। তো আমি কি মসলা দিচ্ছি এই রান্নায়, তা একে, একে দেখতে থাকুন। নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের আসলে অনেক কাজে আসতে পারে। আর পালং শাক দিয়ে ডিমের এই রেসিপিটা রান্না করার পরে আমি খেয়েছি। তারপরে আমি ভয়েস দিচ্ছি। তো আ এতটাই মজার, এতটাই টেস্টি যা আসলে বলে বোঝানোর মতো না। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে আদা, জিরা এবং রসুন একত্রে বেটে রাখি। সেই বাটা মসলা থেকে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে উঁচু করে ১ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা এলাচের গুঁড়া। সাদা এলাচের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ২ টা থেকে ৩ টা পরিমাণে একটু মুখটা ফাটিয়ে দেবেন যেন সাদা এলাচের সুগন্ধটা পুরো রান্নায় ছড়িয়ে পড়ে। আর যে পালং শাক ব্লেন্ড করেছি, এখানে দেখতে পাচ্ছেন ১ কাপের মতো করেছি। আপনি গ্রেভিটা কেমন খেতে চান? যদি ১ কাপের কম খেতে চান তাহলে এখানে ১/২ কাপ পরিমাণও দিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো দিবেন। এখানে আমি ১ কাপ পরিমাণে পালং শাক ব্লেন্ড করে দিয়েছি এবং পালং শাক এবং মসলাগুলো একত্রে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাবেন যেন এখান থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মানে পালং শাকের গন্ধটাও যেন চলে যায় এবং কাঁচা মসলার যে গন্ধটা সেটাও যেন চলে যায়। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে লবণ। এই যে দেখতে পাচ্ছেন পালং শাক কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে। আবার একটু আমি ব্লেন্ডার ধুয়ে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে একটু কষিয়ে নেবো আরকি। আর গ্রেভিটা আপনি বেশি ঝোল করতে যাবেন না, মাখামাখাই করবেন। তাহলে এই পর্যায়ে এই ডিম ভুনাটা খুব টেস্টি হবে। আর ডিমটা যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ৪ টা ডিম, এখন আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একটু মাখা করে নিলে হয়ে যাবে আমার পালং শাক দিয়ে ডিমের রেসিপি। তো আমার এই চ্যানেলের সহজ এই রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি এতটুকু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে। তো আমার এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পরে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।